যে আমরা পথে। এসে আমি যা দেখলাম, খুব বেশি তেমন কিছু চেঞ্জ আমি পাইনি। কিছু রিসোর্ট হয়েছে নতুন, এর বাইরে রাস্তাঘাট, দুই পাশের পরিবেশ আমার কাছে আগের মতোই মনে হয়েছে। আসলে শ্রীমঙ্গল ছোটখাটো একটা উপজেলা, চমৎকার একটা পরিবেশ। আসলে প্রকৃতি এমন ভাবে সব পুরো উপজেলাটাকে ঘিরে রেখেছে, মনে হয় যে চোখ জুড়িয়ে যায়। আসলে সবুজ সবুজ চারপাশে, এটা অন্যরকম লাগে যতবার আমি এখানে আসি। আঁকা বাঁকা পথ ধরে চলে যাওয়া, আর আমি খুব এনজয় করি। নিজেদের গাড়ি নিয়ে আসলে এটা আরো বেশি এনজয়েবল। পৌঁছে গেলাম লাউয়াছড়া জাতীয়। টিকিট কেটে প্রবেশ করছি। শুরুতেই কিছু বানরের দেখা আমাদের ওয়েলকাম জানাচ্ছে, তাই না? বেশ করে ওয়াসিফকে। একটা ওয়েলকাম মাঙ্কি ছিল, একটা ব্যাম্বু স্টিকের উপরে, সবাইকে ওয়েলকাম দেয় আর ভয় দেখায় গাছেরা। কয়টা দেখেছো? আমি তো অনেকগুলো অনেকগুলো। উঁচু গাছের মগ ডালে তাকালেই দেখা যায় বিভিন্ন প্রজাতির বানর, হনুমান, চিম্পাঞ্জি। রেগুলার ফ্রেন্ডলি মাঙ্কি ছিল না। বাচ্চারা খুব দুষ্টামি করলো এই জায়গাটাতে। আমাকে ভয় দেখিয়েছে অনেক। আমরা বনের ভেতর প্রবেশ করছি। বাতাসের শব্দ, গাছের পাতার শব্দ দারুণ। এই উঁচু লম্বা গাছের ফাঁকে ফাঁকে রোদের আলো এসে খেলা করছে। পরিবেশ কত সবুজ, কি সুন্দর। হ্যাঁ, এটা হলো একদম ন্যাচারাল একটা জায়গা, শুধু সাইন বানিয়েছে আর গেট বানিয়েছে। উদ্যান কর্তৃপক্ষ বলার চেষ্টা করে বিভিন্ন ধরনের গাছের পাশাপাশি অনেক প্রকৃতির পাখি এবং কিছু জীবজন্তু নাকি এখানে উন্মুক্ত অবস্থায় আছে। বাট টু বি অনেস্ট, আমরা একমাত্র বানর ছাড়া আর কিছুই দেখতে পাই নাই। যেতে শুনলাম এই বনের এক প্রান্তে খাসিয়া পল্লী আছে, এখানকার আদিবাসী বলে। আমরা খাসিয়া পল্লীতে গেলাম তাদের জীবনযাত্রা দেখার জন্য। দুই পাশে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে। দেখি এখানে কি পাওয়া যায়। হ্যাঁ, সিঁড়ি দিয়ে আমরা গ্রামে যাচ্ছি। একটা অনেক উদ্দীপনা নিয়ে আমি এসেছিলাম, একটা প্রাচীন পল্লী হয়তো দেখবো, কিন্তু এসে আমি খুব ফ্রাস্ট্রেটেড। এটা ইট কাঠ পাথরের কিছু ঘরবাড়ি ছাড়া আমার কাছে কিছুই মনে হয় নাই। তো আমার কাছে খুব বেশি কিছু বৈচিত্র্যপূর্ণ তেমন কিছুই আমার চোখে পড়ে নাই। আমি খুব হতাশ। এখানকার একটা জিনিস দেখলাম যে এই আদিবাসীরা সবারই বোধহয় প্রফেশন এই বন থেকে পানের বড় যে সম্ভবত বেশিরভাগ খাসিয়ারাই কাজ করে। হ্যাঁ, এটা একটা জীবিকা অর্জন করে। চার্চ। আর ওরা বেশিরভাগই সবাই ম্যাক্সিমাম ক্রিশ্চিয়ান, যে কারণে আমরা চার্চও দেখতে পেলাম। একটা জিনিস খুব লক্ষণীয়, এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটা ওদের ঘর বাড়িগুলো দেখলে বোঝা যায়। যাই হোক, খাসিয়া পল্লী থেকে আমরা ব্যাক করছি। ব্যাক করে চলে এলাম মেইন গেটের কাছে, যেখানে একটা রেল লাইন চলে গিয়েছে। এই রেল লাইনের পাশেই একটা সাইনবোর্ড দেখতে পেলাম,
হুমায়ুন আহমেদের বিখ্যাত সিনেমা আমার আছে জলের শুটিং হয়েছিল এখানে।